Assalamu alaikum. Welcome back to Kurban English. Today I will discuss about comparison of adjective. তো প্রথমে আমাদের জানতে হবে অ্যাডজেক্টিভটা কি। অ্যাডজেক্টিভকে বলা হয় যে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও তোমাদেরকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য সকলকে কুরবান ইংলিশে ওয়েলকাম। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ডিগ্রি। So what is degree? Degree is called the comparison of adjective or the comparison of adverb. মূলত আমরা অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলি। এই ডিগ্রিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে there is no comparison, but comparative degree, the comparison between two person, two things, two objects, etc. And the superlative degree, the comparison among all. তাহলে এখানে কোনো পজিটিভ ডিগ্রিতে কোনো তুলনা হবে না, এবং পজিটিভ ডিগ্রি চিহ্ন কি করে বাক্যে যদি নো আদার, ভেরি ফিউ অথবা অ্যাজ, ফার্দার অ্যাজ অথবা অ্যাজ, সো অ্যাজ থাকে, তাকে আমরা বুঝবো যে এগুলা পজিটিভ ডিগ্রি। এবং কম্পারেটিভ ডিগ্রি কি, এখানে মূলত দেন থাকবে, দেন এনি or most or all other more থাকতে পারে, লেস থাকতে পারে, এবং অ্যাডজেক্টিভ শেষে ইয়ার যুক্ত করেও কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রি তৈরি করতে পারি। এবং সুপারলেটিভ ডিগ্রিতে কি থাকবে, যেখানে ডিগ্রির পূর্বে দি থাকে, কখনো ওয়ান অফ দি থাকে, ওয়ান অফ দি পাশাপাশি অফ এনে থাকতে পারে, অফ অলও থাকতে পারে, মোস্ট, লিস্ট, এবং ডিগ্রি শেষে ইএসটি এই অংশটুকু যুক্ত থাকতে পারে। এইভাবে আমরা কোনো সেন্টেন্স দেখে বুঝতে পারবো যে নো আদার, ভেরি ফিউ, অ্যাজ, ডক্টর অ্যাজ বা সো অ্যাজ থাকলে পজিটিভ ডিগ্রি। এবং কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকতে পারে, দেন এনি আদার, দেন মোস্ট আদার অথবা দেন অল আদার, সাম আদার, ফিউ আদার, আরও অনেক থাকতে পারে, এবং মোর, লেস, এবং ডিগ্রি শেষে ইয়ার থাকবে। এবং সুপারলেটিভ ডিগ্রিতে দি থাকতে পারে, ডিগ্রি পূর্বে ওয়ান অফ দি থাকতে পারে, অথবা অফ অল, অফ এনি, মোস্ট, লিস্ট, এবং ডিগ্রি শেষে ইএসটি যুক্ত থাকে। তাহলে এইভাবে আমরা কোনো সেন্টেন্স দেখে আমরা চিনতে পারবো। সো আমি এই এক্সাম্পলের মাধ্যমে আমি বিষয়টা আরো ক্লিয়ার করে দিচ্ছি। যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। সেখানে নো আদার আছে, অ্যাজ আছে, আর এটা হচ্ছে ডিগ্রি পজিটিভ ফর্ম গুড। এবং কম্পারেটিভ ডিগ্রি যে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এই যে সেন্টেন্স দেন এনি আদার আছে, কম্পারেটিভ ফর্ম আছে। সুপারলেটিভ ডিগ্রি কি, যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এগুলো হচ্ছে এক্সাম্পল। আমরা এই যে এখানে দেখো ডিগ্রি পূর্বে দিয়ে আছে, অথবা এটা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে। এই কারণে আমরা এইভাবে ডিগ্রিগুলোকে চিনতে পারবো। আর মূলত ডিগ্রি দুই ধরনের
চেঞ্জ আমাদের শিখতে হবে, একটা ওয়ার্ডের চেঞ্জ, পাশাপাশি সেন্টেন্সগুলো কীভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ পজিটিভ, কম্পারেটিভ এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। এই দুইটা রুলস কিন্তু আমাদের শেখা প্রয়োজন। যেমন আমি প্রথমে ওয়ার্ড পরিবর্তন কীভাবে হয়, যেমন এটা পজিটিভ ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। যেমন পজিটিভ ডিগ্রিতে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমরা মনোসিলাবিক ওয়ার্ড বলি। মনোসিলাবিক মানে এক শব্দাংশ বিশিষ্ট ওয়ার্ড। সেই ওয়ার্ডগুলোর শেষে ইয়ার এবং ইএসটি যুক্ত করলে পর্যায়ক্রমে কম্পারেটিভ এবং সুপারলেটিভ তৈরি হবে। যেমন যদি বলি ব্রাইট, ব্রাইট ওয়ান সিলেবল আছে, তাহলে ব্রাইটার, ব্রাইটার, ব্রাইটেস্ট। এই যে ইয়ার এবং ইএসটি যুক্ত করা হয়েছে। যেমন ডিপ, ডিপ, ডিপার, ডিপেস্ট। যেমন বোল্ড, বোল্ড, বোল্ডার, বোল্ডার, বোল্ডেস্ট। এইভাবে আমরা যে ওয়ার্ডগুলো মানে যে অ্যাডজেক্টিভগুলো আমরা একবার উচ্চারণ করতে পারবো বা এক শব্দ অংশ বিশিষ্ট হবে, সেগুলোর শেষে ইয়া যুক্ত করে দিলে কম্পারেটিভ হবে এবং সেগুলোর শেষে ইএসটি যুক্ত করে দিলে সুপারলেটিভ হবে। কিন্তু আবারও দেখবো যে এই ওয়ার্ডগুলো, যেমন এখানে আমরা বলছি বিগ, কিন্তু এখানে এসে লিখছি কি বিগার, ডাবল জি করে দিচ্ছি, বিগেস্ট করে দিচ্ছি। কিন্তু এই কনসোনেন্টগুলো দ্বিত্ব হয়ে গেছে, মানে ডবল হয়েছে। কেন হয়েছে? শর্ত হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে এবং সেই ওয়ার্ডের কনসোনেন্টের পূর্বে যদি একটি ভাওয়েল থাকে, তাহলে শেষ কনসোনেন্টটি দ্বিত্ব হয়, মানে ডাবল করে দিতে হয়। এই কারণে এখানে ডাবল করে দিয়েছে। যেমন থিম, এই যে এন আছে তাহলে ডাবল এন হবে। এইভাবে আরো অনেক উদাহরণ আছে, সেই উদাহরণের মাধ্যমে আমরা করতে পারি। এবং কোনো ওয়ার্ডে যদি, যেমন এখানে ডিপ কনসোনেন্ট পার্ট, এখানে দুইটা ভাওয়েল আছে, এই কারণে শুধু এখানে ডিপার ইয়ার যুক্ত হবে, ডিপেস্ট ইএসটি যুক্ত হবে। কারণটা কি? কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে ভাওয়েল আছে দুইটি, এই কারণে এখানে আর ওই নিয়ম হবে না। এবং কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা আই হবে, ওয়াইটা আই হবে এবং তারপরে ইয়ার ইএসটি যুক্ত হবে। এবং যেই ওয়ার্ডগুলো আমরা একবারে উচ্চারণ করি সেগুলো এই নিয়ম ফলো করতে হবে। বাট সেই ওয়ার্ডগুলো আমরা ডাইসিলেবল, ট্রাইসিলেবল বা পলিসিলেবল বিশিষ্ট যদি অ্যাডজেক্টিভ থাকে, সেই অ্যাডজেক্টিভগুলোকে যদি আমরা সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ করতে চাই, যেমন বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল তিনবারে, তাহলে এর পূর্বে মোর লাগাতে হবে, মোর অথবা লেস, যে কোনো একটা। মোর মানে বেশি, লেস মানে কম। মোর বিউটিফুল বা লেস বিউটিফুল। আর সুপারলেটিভ করতে গেলে মোস্ট লাগাতে হবে, মোস্ট অথবা লিস্ট বিউটিফুল। এইভাবে আমরা যদি একের বেশি সিলেবল থাকে, সেই ওয়ার্ডগুলোকে এইভাবে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ তৈরি করব। আর কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো সম্পূর্ণ আলাদা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলো সম্পূর্ণই আলাদা। যেমন গুড, গুড, বেটার, বেস্ট, সম্পূর্ণগুলো কিন্তু আলাদা। যেমন ব্যাড, ব্যাড, ওর্স, ওর্স্ট,
তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে তোমরা ডিগ্রিগুলোর ওয়ার্ডের পরিবর্তন করতে পারবে এই রুলসগুলো ফলো করে। এবং পরবর্তীতে অবশ্যই যদি তোমরা এই ভিডিওটা ফলো করো, পরবর্তী ভিডিওতে কীভাবে ওয়ার্ড সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হয় সেটা আমি 3টে গঠনের মাধ্যমে তোমাদেরকে খুব সুন্দর করে ক্লিয়ার করে দেবো। সো নো মোর টুডে, আল্লাহ হাফেজ।